সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার 2 কোয়ার্টার হাতা তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। কামিজের সাইড থেকে যে কাপড়টা থাকছে সেটা দিয়ে আমি হাতাটিকে কাটিং করে নিব। তবে এখান থেকে নেওয়া যাবে না, এই যে এখানে যে কাপড়টা আছে সেটা এই যে এরকম ভাবে নিতে হবে। নেওয়ার পর আমি হাতার যে মাপটি সেটি বের করে নিব। অনেক সময় কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া থাকে না, তাছাড়া পানাও কম, তো সেখানে কি হয় 3 কোয়ার্টার হাতা হয় না। তো আপনারা শর্ট হাতা এখান থেকে এইভাবে বের করে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে শর্ট হাতাটা অনেকে পরতে চায় না, এই জন্য 2 কোয়ার্টার হাতা তৈরি করব। এই জন্য এই যে কাপড়ের যে লম্বা নিয়েছি 10 ইঞ্চি, তারপর 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিয়ে তারপর এইভাবে চওড়ার মাপটি নিতে হবে। 7 নিলাম, তারপর আরো এক্সট্রা 1 ইঞ্চি 8 ইঞ্চি নিলাম। আর হাতার যে মুখ সেখানে নিচ্ছি 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিচ্ছি। তারপর এইভাবে দাগটিকে মিলিয়ে নিতে হবে। দশ ইঞ্চি নেওয়ার পর আরো 2 ইঞ্চি কুচির জন্য বাড়বে। 10, 11, 12 ইঞ্চির মতো থাকবে হাতার লম্বাটা। তো দেখুন এখন আমি যেভাবে করে কেটে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা এইখানে কিন্তু ডিজাইন হবে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। তারপর এই যে এই কাপড়টা যে থাকলো এই পাশের, এখান থেকে এই কাপড়টা দিয়ে আমি কুচির কাপড় এইভাবে বের করে নিব। কাপড়টাকে ঢাবল বাজে ভাঁজ করে তারপর কুচি দিয়ে দিব। তো দেখুন এই যে এখন আমি কাপড়টিকে এখান থেকে 2 হাতার জন্য এইভাবে ডাবল ভাঁজে 2 ইঞ্চির মতো করে নিব। তবে ডাবল করলে কিন্তু 4 হবে, 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি হবে। তো এরকম ভাবে এখন আমি এই সমান করে এখানে কেটে নিব। তো কুচির কাপড়টি আমি কিভাবে বের করলাম সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর হাতা কাটিং করা তো হয়ে গেল, এখন আপনাদের আমি সেলাই করে দেখাবো। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন এইখানে কিন্তু এরকম ভাবে কুচি কুচি হবে। তারপরে এই যে ডিজাইন যে করব এই জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি, নিয়ে এই যে এরকম নিলেই হবে। নিয়ে এখন এখানে নিচ্ছি এরকম ভাঁজ দিয়ে নিয়ে তারপর এইভাবে করে সমান মাঝ বরাবর একটি মার করে দিব। আর এইভাবে ধরে 1.5 ইঞ্চির মতো নিব বা 1 ইঞ্চির মতো নিব, তবে 1.5 ইঞ্চি নিচ্ছি আমি। এইভাবে ধরে 1.5 ইঞ্চি এই পাশে আর ওই পাশে এরকম অ্যাঙ্গেল করে 1.5 ইঞ্চি নিব। তাহলে কিন্তু এই যে ডিজাইন যে কাটিং করব সেটা হয়ে যাবে। তো দেখুন এখন তো কেটে নিলাম। আর এই যে বাহিরে যে বাড়তি যে লাগবে তো সেটা এইভাবেই কেটে নিব। তো দেখুন এই তো, যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক আপনারা দিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এখন এইভাবে করে যে বাড়তি যে আছে সেটা এইভাবে কেটে নিলে হবে। এই যে দেখুন ডিজাইনটা, এটা আয়রন করলে কিন্তু ডিজাইনটি সুন্দর আসবে। বা এই কোনাটি আরো কম করে কেটে নিতে পারেন। এই যে আমি আরেকটু কেটে দিলাম। এই যে এইভাবে করে কেটে এই কোনা সাইজটাই কমিয়ে নিতে পারেন আপনারা চাইলে, আর সমস্যা নাই, না কমালেও হবে। তো এই পাশের 2টা আমি কমিয়ে নিচ্ছি, আর 2টা ঠিকই আছে। তো এই যে এখন আয়রন করে এইভাবে কাপড়ের সাথে লাগিয়ে নেওয়ার পর কুচির যে কাপড় সেটাও আমি এখানে আয়রন ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমি এইভাবে করে কেটে নিব। একটি হাতা আমি এই কাটিং করে আপনাদের দেখিয়ে দিব, সেম ভাবে দোনোটি হাতায় সেলাই করে নিব। এরকম ভাবে কেটে আলাদা করে নেওয়ার পর এরকম একটি সেলাই আমি ভাঁজ করে দিয়ে দিব। এই তো
দেখুন এখন আমি এই কর্নারে এভাবে করে সেলাইটি দিয়ে দিব, যাতে পেপারের উপর সেলাইটি না করে। বা এটা বক্রম দিয়ে আপনারা করতে পারেন, বক্রম দিয়ে করলে কিন্তু সেলাই করে আটকে নিতে হবে। যেহেতু আমি এটা পেস্টিন পেপার নিয়েছি এই জন্য, বা ফিউজিম এটা, তো অনেকে এটাকে পেস্টিন পেপারও বলে, ফিউজিমও বলে। তো এইভাবে করলে আয়রন করে নিলেই হয়ে যায়। তারপর আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি, বিশেষ করে এই কর্নারে দিলেই হবে। খেয়াল রাখতে হবে যাতে সুতাটা না কাটে, সেলাইটা কাটলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো এরকম হয়েছে, এইভাবেও রেখে দিতে পারেন। তারপর আমি এখানে একটু চাপ সেলাই দিয়ে দিব, তারপর এখানে আমি আর একটি ফুল দিয়ে দিব। তো আপনারা কিন্তু এরকম ভাবে রেখে কুচিটি নিচে দিয়ে দিলেও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি এই যে এই পাশের যে বাড়তিটা আছে সেইখানে উল্টা করে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখলেন তো কত সুন্দর মতো হয়ে গেল ডিজাইনটি। এখন হচ্ছে একটি ফুল এখানে তৈরি করে নিব। তো দেখুন এই যে ফুলের জন্য 4 ও 5টা সেলাই করতে হবে, একটি চিকন সেলাই দিয়ে দিব। তারপর আমি এখানে কুচি কুচি করে টাইফুল যেটা আর কি সেটা বানাইতেছি। এই যে 2-5টা সেলাই করে নিচ্ছি। তো ফুল বড় ছোট এটা আপনাদের পছন্দের উপর। আমি হচ্ছে ছোট করে ফুলটি তৈরি করতেছি। এই যে সব দিকেই কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এখন এখানে ভাঁজ দিয়ে দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নিব, বা সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। তো এইভাবে করলেও কিন্তু হবে। দেখুন এখানে আমি মেশিন দিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি, সমান মাঝখানে ধরে একটা সেলাই দিয়ে দিব টাক দিয়ে। আর এরকম ফুল হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে একটি ফুল। এখন এখানে দিয়ে দিব। অনেকে কিন্তু এই ফাঁকাটা তেমন একটা পছন্দ করতে চায় না, খোলামেলা। তো এরকমভাবে ফুলটা দিয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে। তো এইভাবে দিয়ে দিলেন, ডিজাইনেও পড়তে চায়, আবার অনেকে একটু আড়ালো করতে চায়, তো তাদের জন্য কিন্তু এই ফুলটা অনেক ভালো। তো যাই হোক, এই ফুলের ডিজাইনটি আশা করছি অনেকের কাছেই ভালো লাগবে। আর এটা পরলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। যদিও ডিজাইনটা এখন যতটুকু বোঝা না যাচ্ছে, পরলে কিন্তু অনেকটাই বোঝা যাবে। তারপর তো এখানে আমি ফুলটাকেও সেলাই দিয়ে আটকে নিয়েছি। আপনারা চাইলে ফুলটাকে সুই সুতাদা বসাতে পারেন। আমি সেলাই করে আটকে নিয়ে এখন কুচি যে হবে নিচে, সেই কুচির কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। একদমই কম কাপড় দিয়ে এরকম ডিজাইন করে হাতাটা যখন তৈরি করে দিব, পরলে কিন্তু জামাটা অনেক সুন্দর হয়ে যাবে। কারণ শর্ট হাতা, সোলামেলা যে শর্ট হাতাটা, ওটা অনেকেই পছন্দ করে না। তো এরকম ভাবে একটু বুদ্ধি করে ডিজাইন করে তারপর হাতাকে একটু কাপড় দিয়ে কুচি করে বাড়িয়ে দিলে পরলে অনেক ভালো লাগবে। তো এই জন্য আপনারা এইভাবে করে শর্ট হাতা না বানিয়ে যদি একটু বড় পড়তে চান, এভাবে ডিজাইনটা দিবেন, তাহলে কোনই পর্যন্ত যেহেতু পরবে, তো এটা স্বাভাবিক মতোই কিন্তু সবাই স্বচ্ছন্দে পড়তে পারবে। তো দেখুন এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে আরো একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি গোল করে সেলাই দিয়ে নিব। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এখন থেকে এরকম ডিজাইন দিয়ে হাতা তৈরি করে নেবেন। কাপড় কম থাকলে আর কোনো চিন্তার দরকার নাই, এরকম ভাবে আপনারা হাতা তৈরি করে নেবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে হাতার ডিজাইনটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে বলবেন, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।